আল্লাহর নবীজি মক্কার জমিনে 10 বছর আল্লাহর কোরআনের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, কলেমার কথা বলেছেন। তার বিরুদ্ধে মামলার পরিকল্পনা হলো, দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা হলো, হত্যার পরিকল্পনা করা হলো 80 বার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে এই বাংলার জমিনে এই 16 বছর 7 মাসে যাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, যাদের নামে মামলা দেওয়া হয়েছে, যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, যাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে, আল্লাহর কসম এদের আর কোনো দোষ নেই, সব হলো আল্লাহর কোরআন এবং ইসলামী দল করার অপরাধে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর বিরুদ্ধে আবু জেহেলের কানে সংবাদ পৌঁছে গেল, ও মক্কার লিডার, আপনার দলের বিরুদ্ধে নতুন দল তৈরি করেছে আপনার ভাতিজা মুহাম্মদ, নতুন দল তৈরি করে আপনার দলের বিরুদ্ধে প্রচারণা চালাইতেছে। ও নবী মুহাম্মদ, আপনার বিরুদ্ধে এমন দল তৈরি করেছে, এমন সংগঠন তৈরি করেছে, যারা ইতিপূর্বে 1000 বছর ধরে আমাদের দলে ছিল, আমাদের সংগঠনে ছিল, যারা আমাদের দল করত। আজকে তারা আমাদের বাপ-দাদার ধর্মের দল বাদ দিয়ে, আমাদের বাপ-দাদার দল বাদ দিয়ে মুহাম্মাদের দলে যোগ দিচ্ছে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের কানে এই সংবাদ পৌঁছিয়ে দিয়েছে, নাম হলো তার ওয়ালিদ ইবনে মুগীরা। বন্ধুরা আমার, সূরা নাহলের শানে নুজুল বলতেছি, 90 নম্বর আয়াতের শানে নুজুল বলতেছে। ভাইরা আমার, আবু জাহেলের কানে এই সংবাদ যখন পৌঁছিয়ে গেল, আবু জাহেল ডাক দিয়ে বলেন, ওয়ালিদ ইবনে মুগীরা, আমার দলের বিরুদ্ধে যে নতুন সংগঠন, নতুন দল তৈরি করতে পারে, বাপ-দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের আবিষ্কার করতে পারে, শোনো শোনো, 1 নম্বর পদক্ষেপ হলো ওই দলের বিরুদ্ধে, ওই সংগঠনের বিরুদ্ধে এখন আমাদের অপপ্রচার করতে হবে, বদনাম করতে হবে। ওই দলের বিরুদ্ধে মানুষের কাছে এমন ভাবে মিথ্যা অপবাদ দিতে হবে যেন কেউ ওই দল করা তো দূরের কথা, কেউ যেন ওই মুহাম্মাদের কাছে না যায়, ওই সংগঠনে নাম লেখানোর সাহস না করে। ভাইরা আমার, ইতিপূর্বে 16 বছর 7 মাসে আমাদের উপরে যেই নির্যাতন, যেই অত্যাচার জুলুম করা হয়েছিল, সংগঠনের নাম লেখানো তো দূরের কথা, ওই সংগঠনের নাম শুনলে মানুষ বাড়ি ছেড়ে পালাইতো। কি বলেন ভাইরা আমার? আবু জাহেল বলতেছে, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার দায়িত্ব হলো তুমি যে মক্কার প্রবেশদ্বারে, যেখান দিয়ে বিভিন্ন বহিরাগ দেশের ব্যবসায়িক বণিকগণ মক্কায় আসে ব্যবসা করতে, ওই দরজার সামনে দাঁড়িয়ে মুহাম্মাদের দলের বিরুদ্ধে তুমি বদনাম করতে থাকবে, বিভিন্ন ভাবে মুহাম্মাদের নামে বদনাম ছড়াইতে থাকবে, তার দলের বিরুদ্ধে বদনাম করতে থাকবে, যেন কোনো মানুষ নবী মুহাম্মাদের কাছে না যায়, তার দলের কাছে না যায়। ওয়ালিদ ইবনে মুগীরা মিডিয়ার দায়িত্ব পালন করতেছেন। সেই সময় আবু জাহেলের মিডিয়া ছিল যেমন আমাদের দেশে 71 মিডিয়া, সময় টিভি, মাছরাঙা টিভি, বিভিন্ন চ্যানেল আছে না নেই? 5 তারিখের আগে 5 তারিখের দুপুর 1টা পর্যন্ত যে সময় টিভি আমাদেরকে রাজাকার বলেছে, দেশদ্রোহী বলেছে, ঠিক 2:30 3টার দিকে যে মাত্র স্বৈরাচারের পতন হয়ে গেছে, ওই সময় টিভি নিউজ করেছে বাংলাদেশের স্বৈরাচারের পতন হয়েছে। 1টা পর্যন্ত সবাই টিভি নিউজ করেছে যে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য রাজাকার, দেশদ্রোহী, ধর্মদ্রোহীরা উঠি উঠি লেগে গেছে আমার ছিবিরা। আর যেই বুবু চলে গেছে, পিট ওই সময় টিভিতে নিউজ আসছে যে বাংলাদেশ স্বৈরাচারের পতন হয়েছে। কি আশ্চর্য, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? আবু জাহেলের মিডিয়া ছিল, তার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। জোরে বলেন কি নাম? এই ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার প্রবেশদ্বারে দাঁড়িয়ে আমার নবীর বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন মাজনুন, মুহাম্মদ একজন কবি, মুহাম্মদ একজন শায়ের, মুহাম্মদ একজন জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মক্কার বাহিরের লোকেরা,
আবিসিনিয়ার লোকেরা, ও ইয়ামেনের লোকেরা, ও ইথিওপিয়ার লোকেরা, মিশরের লোকেরা, শোনো শোনো, আমাদের মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে, আমাদের মক্কায় একজন জাদুকরের আবির্ভাব হয়েছে, যে কিনা আমাদের বাপদাদার সংগঠন বাদ দিয়ে নতুন সংগঠনের আবিষ্কার করেছে। খবরদার খবরদার, ওই পাগলের কাছে যেন তোমরা যেও না। ওয়ালিদ ইবনে মুগীরার কাছে যত মানুষ এই সংবাদ শুনেছে যে মুহাম্মদ নামে একজন পাগলের আবির্ভাব হয়েছে, ওই মানুষগুলো চিন্তা করলো যে পাগলের বিরুদ্ধে অপপ্রচার হয়, জীবনে পাগলের নামে কোনোদিন প্রচার শুনিনি, আর আজকে পাগলের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। যেহেতু মক্কায় এসেছি, ওই পাগল না দেখে আমরা কেউ বাড়ি যাব না। যারা মুহাম্মদ নামের পাগল দেখতে গেছে, তারা নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যত লোক আল্লাহ নবীকে পাগল ভেবে নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, সব কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার একটা কথা ভালো করে বুঝবেন, আল্লাহর নবীকে পাগল বলা হলো, আল্লাহর নবীকে মাজনুন বলা হলো, আল্লাহর নবীকে জাদুকর বলা হলো, কি বলার অপরাধে? জোরে বলেন। আল্লাহর নবীকে যে পাগল বলা হলো, কবি বলা হলো, শায়ের বলা হলো, কি বলার অপরাধে? কোরআন প্রচার করার অপরাধে। এছাড়া আল্লাহ রাসূলের আর কোনো দোষ ছিল? সবাই বলেন, কোনো দোষ ছিল না। তাহলে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর মতো কোরআন এই পৃথিবীতে আর কেউ বলতে পারবে? এত সুমধুর কণ্ঠে আর কেউ তেলাওয়াত করতে পারবে? তাহলে আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে কোরআন বললে, কোরআনের কথা বললে, কোরআনের দল করলে, যদি আল্লাহর নবীকে মাজনুন বলা হয়, আল্লাহর নবীকে কবি বলা হয়, আল্লাহর নবীকে জাদুকর বলা হয়, তাহলে ১৫০০ বছর পরে যারা সেই একই কোরআনের দাওয়াত দেবে, একই কোরআনের প্রচার করবে, জাতীয় সংসদ থেকে তাদেরকে তেতুল হুজুর বলা হবে, এটাই স্বাভাবিক। কথা বলতে হবে। আমার ভাইরা বলেন, কে বলেছে? জাতীয় সংসদের ভিতরে রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনু, এই জাতির শ্রেষ্ঠ যত বিখ্যাত আলেম শাহ আহমদ শফি হুজুরকে রহমাতুল্লাহ আলাইহিকে জাতীয় সংসদের ভিতরে তেতুল হুজুর বলে গালি দিয়েছে। আর যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনার শাহবাগের মঞ্চে, শাহবাগের মাঠে, শাহবাগের মঞ্চাও চৌরাস্তার মোড়ে আজকের স্বাধীনতা মুক্তিকামী নামে মুক্ত মঞ্চ তৈরি করে এই দেশের শ্রেষ্ঠ সন্তান যিনি এক নয় দুই নয় ৫০ বছর আল্লাহর কোরআনের তাফসীর করেছেন গোটা বিশ্বে, আজকের হাজার হাজার অমুসলিম যার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে, যার হাতে হাত রেখে প্রতি বছর রমজান মাসে যাওয়ার জন্য কাবায় ইতিকাফ করার জন্য কাবার দরজা উন্মুক্ত করা হতো, সেই বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা সাইদিকে যারা যারা শাহবাগের স্বাধীনতার নামে মুক্ত মঞ্চে রাজাকার করে গালি দিতে পারে, আল্লাহর কসম করে বলি এরা মুসলমান নয়, মুসলমান নয়। ১৫০০ বছর আগে ওয়ালিদ ইবনে মুগীরা আর আবু জাহেলের প্রেতাত্মা ছাড়া কিচ্ছু নয়। তারা বলেন ঠিক কিনা? ১৫০০ বছর আগে আল্লাহর নবীকে কোরআন বলার জন্য, কোরআন বলার অপরাধে বলা হতো জাদুকর, আল্লাহ রাসূলকে বলা হয়েছিল মাজনুন, আর ১৫০০ বছর পরে ওই একই কোরআন বলার অপরাধে আমাদেরকে বলা হয় রাজাকার। কথা বলেন, কথা বলেন। আমাদেরকে বলা হয় তেতুল হুজুর, আমাদেরকে বলা হয় দেশদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইরা, এটা মন খারাপ করা যাবে? আল্লাহ রাসূলকে যখন এইভাবে, আল্লাহ রাসূলকে যখন এইভাবে ওয়ালিদ ইবনে মুগীরা গোটা মক্কার ভিতরে প্রচার করতেছে, তখন সেই মুহূর্তে আল্লাহ রাসূলের মুখটা একটু মনির হয়ে গেল। আল্লাহ, তোমার কোরআন বলার অপরাধে আজকে আমাকে পাগল বললো, আজকে আমাকে মাজনুন বললো। আল্লাহ রাসূলের মুখটা একটু মনির হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা কলাম ১৩ নম্বর আয়াতখানা নাযিল করে দিয়ে আমার নবীর মনখানা ভালো করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনাকে যারা মাজনুন বলেছে, আপনাকে যারা পাগল বলেছে, আপনাকে যারা কবি বলেছে, নবী আপনি মন খারাপ করবেন না, নবী আপনি মন খারাপ করবেন না। আপনার চরিত্র ভালো না খারাপ আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলাম ১৩ নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী আপনাকে যারা পাগল বলে, আপনাকে যারা মাজনুন বলে, আপনাকে যারা জাদুকর বলে, আমি আল্লাহ বলছি
যারা আমার নবীকে পাগল বলবে ওদের একটাও জন্মের ঠিক নেই, পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজের বাচ্চা। আরো জোরে বলেন কথা কার? এই কথা আল্লাহ নাকি মোল্লা? আরো জোরে। তাহলে আল্লাহ বলছেন তারা কোরআন বললে, কোরআনের প্রচার করলে, কোরআনের দল করলে, কোরআনের সংগঠন করলে নবী আত্মাকে যারা পাগল বলে, মাজনুন বলে, উতুল্লিক বাতা জালিকা জালিম, এদের একটাও জন্মের ঠিক নেই। আমার ভাইরা এবার বলেন তাহলে হুজুর, তাহলে আপনাদের যারা আলেম উলামাদেরকে যারা গালিগালাজ করেছে, তাহলে এরা এই কাতারে পড়লো কি করে? আল্লাহ রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস কারা? আরো জোরে। আলেম উলামারা আল্লাহ রাসূলের রেখে যাওয়া এই দায়িত্ব পালন করতেছে তারা, এই সমাজে আলেম যারা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকের আলেমরা হলো নবীদের ওয়ারিস। তাহলে ১৫০০ বছর পূর্বে যারা আল্লাহর নবীকে গালি দিয়েছিল যেই অপরাধে, ১৫০০ বছর পরে এই বাংলার জমিনে যারা ওই কোরআনের দাওয়াত দিচ্ছে, যারা ওই ইসলামের দাওয়াত দিচ্ছে, যারা ওই সংগঠনের কথা বলছে, যারা ওই দিন প্রতিষ্ঠান আন্দোলনের কথা বলছে, আল্লাহর কসম করে বলি তারা যারা সংসদে আজকে আহমদ শফি হুজুরকে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, বাংলাদেশের আলেম উলামাদেরকে যারা তেতুল হুজুর আল্লাহর বলে গালি দিয়েছে, আল্লাহর কোরআন প্রমাণ করছে এদের একটা জন্মের ঠিক নেই, সব কয়টা অবৈধ জারজের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ যদি বলে তাহলে আমার কোনো দোষ আছে নাকি? বলেন। কথা তো আমি বলি, কথা বলেছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এবার এই আয়াত যখন আল্লাহ রাসূলের কাছে নাযিল হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাহাবীদের মাঝে এই কথা বলে দিয়েছে যে ওয়ালিদ ইবনে মুগীরা আমার পাগল বলেছে, ওর জন্ম ঠিক নয়, ও অবৈধ। আর ওই দলে যারা থাকবো সবকটা একই কথা। ভাইরা আমার, এই সংবাদ শোনা মাত্র ওয়ালিদ ইবনে মুগীরা দৌড়ে গেছে আবু জাহেলের কাছে। নেতা আজকে ডাইরেক্ট মুহাম্মদ এই কথা বলেছে, আমি কিন্তু জন্ম ঠিক নেই। আবু জাহেল বলছে একটা ভুইফুল দল, যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো মূল্য নেই, সেই দলের এত বড় সাহস কি করে হলো? এর পিছনে অনেক বড় একটা হতা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা যখন বলেছে আবু জাহেল তার ব্রেন একটু মগজ মরে গেছে, না মুহাম্মদকে অত সহজ ভাবা যাবে না, তাহলে কি করতে হবে? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল তার সমস্ত মন্ত্রী পরিষদ বর্গকে নিয়ে একটা মিটিং ডেকেছে। কি ডেকেছে? মিটিং ডেকেছে। মিটিং ডেকেছে কোথায়? আর একটা সংসদ ভবন ছিল। বাংলাদেশে যেখানে আইন পাশ হয় তার নাম হলো জাতীয় সংসদ ভবন, ভারতে যেখানে আইন পাশ হয় তার নাম হলো বিধানসভা, আমেরিকায় যেখানে আইন পাশ হয় তার নাম হোয়াইট হাউস, জাপানে যেখানে আইন পাশ হয় তার নাম হলো সিনেট। আবু জাহেলের যে সংসদ ছিল তার নাম হলো দারুন নদওয়া। তার নাম কি? আরো জোরে। দারুন নদওয়া। আবু জাহেল এই দারুন নদওয়ার তার সমস্ত সংসদ বর্গ মন্ত্রীদেরকে নিয়ে মিটিং ডেকেছে। আমার ভাইরা, মিটিং ডেকে আবু জাহেল বলতেছে যেই মুহাম্মাদের বাপ নেই, যেই মুহাম্মাদের মা নেই, যেই মুহাম্মাদের দাদা নেই, যেই মুহাম্মাদের এখন লালন পালন করার মতো চাচাও নেই, আজকে সেই মুহাম্মদ আমাদের যার সন্তান বললো, এত বড় সাহস! এই মক্কার মন্ত্রীরা বলো এখন কি করা, এখন কি করা যায়? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দারুন নদওয়ায় আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে যে পরিকল্পনা করেছিল, যে সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 30 নম্বর আয়াত নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, নবী চিন্তা করবেন না, এই মুহূর্তে আবু জাহেল তার সংসদ দারুন নদওয়া, মক্কার সংসদ দারুন নদওয়ায় আপনার বিরুদ্ধে আইন পাশ করতেছে। আল্লাহ পাক বলেন ওয়া يمكر بك الذين كفروا ليثبتوك। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী এই মুহূর্তে কোরআন বলার অপরাধে, কোরআনের দল করার অপরাধে, ইসলামী আন্দোলন করার অপরাধে আপনার বিরুদ্ধে আবু জাহেল দারুন নদওয়ার সংসদে, তার জাতীয় মক্কার জাতীয় সংসদে আপনার বিরুদ্ধে আইন পাশ করতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়ালিদ ইবনে মুগীরা দাঁড়িয়ে বলতেছে, ও মক্কার লিডার আবু জাহেল শোনো, মক্কার প্রধানমন্ত্রী আবু জাহেল শোনো, মুহাম্মদ যেই কায়দায় আমাদের দলের বিরুদ্ধে প্রচার করতেছে, এই মুহূর্তে মুহাম্মদকে আটকাইতে গেলে লিখিত বিতুকা তার নামে একটা মামলা দিতে হবে। কি দিতে হবে? সবাই বলেন, মামলা দিতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। ও আবু জাহেল, মুহাম্মদকে যদি গ্রেফতার করে
তার নামে একটা মামলা দেওয়া যায়, অবৈধ মামলা যদি দেওয়া যায়, মামলা দিয়ে রাত্রের বেলা পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করে আমরা মক্কার কেন্দ্রীয় কারাগার শিয়াবে আবু তালিবের মধ্যে ভরে রাখতে পারবো। ও দলের কোনো কার্যক্রম চালাতে পারবে না। এই মুহূর্তে এই দেশের জাতীয় দাবি হলো যারা ইসলামী আন্দোলন করবে তাদের নামে মামলা দিতে হবে। আমাদের মামলা টামলা হয়নি তো নাকি? হ্যাঁ, রাত্রের বেলা আব্দুল সালাম এই গ্রামের বাড়ি, ধরেন বোঝানোর জন্য বলছে, আব্দুল সালাম না, গ্রামের লোক তো ভালো বুঝছে না, যে গ্রামের লোক তো ভালো বুঝছে না, গরিব মানুষ খেটি খুটি খায়, জমকিজিন দিয়ে খায়, গ্রামের লোক তো ভালো ছিল, কিন্তু হুজুরের সাথে একটু ওটা বসা আছে, মসজিদের ইমামের সাহেবের সাথে একটু ভালো সম্পর্ক আছে, একটু ইসলামী দল টল যারা করে হুজুর টুপি এলাকা তাদের সাথে সম্পর্ক আছে। বললাম রাত 1টার দিকে বটিয়াঘাটা থানার সমস্ত বন্ধুর বাড়ি এসে ঘেরাও করে দিয়েছে রাত 1টার সময়। আব্দুল সালাম বাড়ি আছে না? হ্যাঁ ভাই বাড়ি আছি। ভাই না, আমরা থানার পুলিশ। বললাম আমি গরিব মানে আমার বাড়ি পুলিশ কেন? তবে ওষুধ ওটা থানার ওষুধ সালাম দিয়েছে। বুঝতে পারলাম যে গ্রামের লোক আমার ভালো করছে না, থানা বসে আমার সালাম দিয়েছে মানে। হ্যাঁ থানা বসে সালাম দেয়, খুব ভালো কথা। আস্তে আস্তে বাড়ি থেকে উঠে রাস্তা পর্যন্ত যেই আসছে ফট করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম হাতে বসে সালাম দিয়েছে, হাতে হ্যান্ডকাপ কেন? তোমার নয় মামলা আছে। গ্রামের লোকগুলো তো ভালো বুঝছে না। স্যার বিশ্বাস করেন আল্লাহ কি বলতে, আমি কোনো চুরিও করিনি, কোনো চোরও না, ডাকাইতো না, কিচ্ছু না। আমি এই গ্রামের একবার খেটি খাওয়া মানুষ, আমার নয় মামলা আছে মানে আমার নয় কোনো মামলা নেই। তখন থানার দ্বারা বলে যে আব্দুল সালাম থানা পর্যন্ত সর, মামলা তো কটা লাগবে। এই কথা বলেন, মামলা তো কটা লাগবে। আমার ভাইরা রাত 1টার সময় ধরে নিয়ে বটিয়াঘাটা থানায় নিয়ে পরের দিন দেখা গেল অন্য 3টি মামলা হয়েছে। একটা পুলিশ মারা, একটা ককটেল ফুটিনি, আর একটা হলো 71 সালে মানবতা বিরোধী অপরাধ। কতজন ভাই 1টার সময় বাড়িতে ধরে নিয়ে গেছে এরকম ঘটনা আপনি এখানে ঘটেনি তো? আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক এই একই পরিকল্পনা 1500 বছর আগে আমার নবীর বিরুদ্ধে হয়েছে দারুণ সংসদে। কতক্ষণ ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন, ওই 1500 বছর আগের ইতিহাস আর বর্তমান ইতিহাস যদি এক না করা যায় তাহলে তাফসীর বোঝা যাবে? আরো জোরে বলেন যাবে? যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাসূলকেও ঠিক একই কায়দায় ওয়ালিদ ইবনে মুগিরা বলছে মুহাম্মাদের এত সাহস, এত বড় সাহস, ও আমাদের দলের বিরুদ্ধে সংগঠন তৈরি করে, আমাদের দলের বিরুদ্ধে দল করে, এই মুহূর্তে বললাম একটা অবৈধ মানবতা বিরোধী মামলা দিয়ে দাও। ও ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি যা বলতে চাও কত শাস্তি। কেন? শুধু মোহাম্মদকে নাম মামলা দেওয়া যাবে কোনো ব্যাপার না। থানা পুলিশ সব তো আমাকে, ওসি আমাকে, এসপি আমাকে, ডিসি আমাকে, দারোগা আমাকে, সব আমাকে। থানার একেবারে ইউনিয়ন পরিষদের চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব আমাকে। কতক্ষণ সুতরাং মামলা দেওয়া যাবে কোনো ব্যাপার না। কিন্তু ওরে গ্রেপ্তার করে আমাদের জেলখানায় পাঠাবো, তো ওই জেলখানার ভিতরে হত্যাকারী আছে, মার্ডার কেসের আসামি আছে, ধর্ষণকারী আছে, জেনাকারী আছে, লম্পট আছে, চোর আছে, ডাকাত আছে, এত বড় বড় আসামি সব আমাদের মক্কার কেন্দ্রীয় কারাগার শিয়াবে আবু তালিবের ভিতরে আছে। আমার বিশ্বাস যে মুহাম্মদ বিদেশি বড় বড় ব্যবসায়ীদেরকে তার ওই কলেমার কান পড়া দিয়ে মুসলমান বানাতে পারে। আমার বিশ্বাস করে যদি জেলখানায় পাঠায়, ওই জেলখানার যত খুনি দাগি আসামি আছে সব দলে নিয়ে এসে আমাদের বিরুদ্ধে আক্রমণ করে। ধরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাস্তবতা মিলিয়ে নেন। আমার ভাইরা, মুঘল আমলে সম্রাট আকবর একটা নতুন ধর্ম আবিষ্কার করেছিল, নতুন ধর্ম তৈরি করেছিল, তার নাম হলো দ্বীন-ই ইলাহি। দ্বীন-ই ইলাহি আবিষ্কার করেছিল। এই দ্বীন-ই ইলাহি আবিষ্কার করে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা বা সম্রাট আকবর তৈরি করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। নাউজুবিল্লাহ জোরে বল। ভাইরা আমার, এই কলেমা আবিষ্কার করে আর দ্বীন-ই ইলাহি আবিষ্কার করে বন্ধুরা আমার সমস্ত দেশের মানুষদেরকে ঈমান হরণ করার চেষ্টা করেছিল। ওই জামানার শ্রেষ্ঠ আলেম ছিল মুজাদ্দিদে জামান আল-ফিসানি রাহিমাহুল্লাহ। ভাইরা আমার রাহমাতুল্লাহ আলাইহি, তাকে বলা হলো হুজুর, সম্রাট আকবর বলল, ও মুজাদ্দিদে জামান আল-ফিসানি, তুমি আমার ধর্ম গ্রহণ করো, আমার এই দ্বীন-ই ইলাহি গ্রহণ করো। এই মুঘল আমলের রাজপ্রাসাদের ধর্মমন্ত্রীর পদটা তোমাকে দিয়ে দেওয়া হবে। কি পদ?
ধর্মমন্ত্রী পদ তোমাকে দিয়ে দেওয়া হবে। মুজাদ্দেদে জামান আল বেসানি বলেছিল, সম্রাট আকবর একটি কথা স্পষ্ট শুনে রাখো, আমি মুজাদ্দেদে জামান আল বেসানি বলছি, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে নবীর কলেমার সাথে, নবীর দলের সাথে আমি বেঈমানি করতে পারবো না। জোরে কোন মারহাবা। গ্রেফতার করে জেলখানায় পাঠানো হলো। জেলখানার ভিতরে মুজাদ্দেদে জামান আল বেসানি রাহমাতুল্লাহ আলাইহি এমন কায়দায় আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, আল্লাহর কোরআনের প্রচার করলেন। তামাম জেলখানার ভিতরে যত আসামি ছিল, চোর ডাকাত বাটপার ছিল, সমস্ত আসামিগুলা কিছুদিন বাদে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জেলা সাহেব চিঠি লিখছে, মাননীয় জজ সাহেব, জেলখানায় আসে চোর ডাকাত বাটপার হত্যাকারী ধর্ষণকারী, আমার জেলখানায় আপনি কাকে পাঠিয়েছেন? কাকে আপনি জেলখানায় পাঠিয়েছেন? আমার জেলখানার ভিতরে যত আসামি ছিল, আসামি থেকে সব আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। সুতরাং ওরা আমাদের 13 বছর মামলা দিয়ে জেল খাটিয়েও আমাদের ভয়ে থাকে। কি বলেন? 13 বছর মামলা দিয়ে জেল খাটিয়েও আমাদের ভয়ে থাকে। তার কারণ হলো 16 বছর 7 মাস ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী আর 13 বছর জেল খাটা আল্লামা সাইদি। 16 বছর পাওয়ারে থাকার পরেও আজকে যদি ওই নেত্রী মারা যায়, আমার বিশ্বাস আল্লামা সাইদির জানাজায় যত লস হয়েছিল, এই কুকুর এবং স্বৈরাচার নেত্রী মারা গেলে তার জানাজা পড়া তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, একটি কুকুরও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 13 বছর জেল খাটা, 16 বছর ক্ষমতায় থাকাছি, 13 বছর জেল খাটা ভালো না খারাপ? আরো জোরে বলে ভাই, আমার খুব ভালো করে বুঝবেন বন্ধুগণ, আমার ভাইরা, নেতা কি করা হয়? আবু জাহেল ডাক দিয়ে বলেন, ও মক্কার লিডারেরা, শোনো, মামলা দিয়ে লাভ হবে না। আরেকজন বলো, আরেকজন একটা প্রস্তাব দাও। সাথে সাথে রাসূলের আপন চাচা, নাম হলো তার আবু লাহাব। কে? নাম হলো তার আবু লাহাব। খুব ভালো করে বুঝবেন, রাসূলের আব্বারা হলো 10 ভাই, আর রাসূলের ফুফুরা হলো 6 বোনে। হলো কয়জন? 16 জন। এই রাসূলের বাপ চাচারা, বাপ ভাই বোন নামক 16 জন ছিল। তার ভিতরে এই আবু লাহাব একজন, যার নামে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছে, সূরা লাহাব। আমাদের মাহফিলের এই যে ইমাম সাহেব হুজুর আলোচনা করতেছিল আমার বিশেষ মেহমানের আগে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলের আপন চাচা, নাম হলো তার আবু লাহাব, দাঁড়িয়ে বলতেছে, ও আবু জাহেল শোনো, মুহাম্মাদের নামে মামলা দিয়ে কাজ হবে না, ওর জেলখানায় পাঠিয়ে লাভ হবে না। আমি ওর চাচা বলতেছি, এই মুহূর্তে ওর দেশের থেকে বের করে দাও। বুঝলে? মুহাম্মাদকে দেশের থেকে বের করে দাও। আবু জাহেল চাচা কি লাভ হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসলে ওরা যখন ক্ষমতায় থাকে তখন মনে করে এই দেশ শুধু বাপের। কি বলেন? মনে করে এই দেশ শুধু বাপের। আপনি আমার মনে করতে আমি বানাই বলতেছি, আসলে দেখেন বাস্তব প্রমাণ দিচ্ছি। আচ্ছা বলেন তো, এই ছবিটা কার ছবি? এই কথা বলছেন না কেন? এই ছবি কার? বাপের ছবি। অথচ এই জায়গায় লেখা আছে, দেখবেন টাকা লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে পরবর্তীতে। তার মানে এই টাকা বানাতে যেই আমাদের দেশের 18 কোটি জনগণের সবার একটা করের টাকা, এই টাকা বানাতে যেই খরচ হয়েছে। কথা বুঝতে পেরেছো তো? মানে সবার, আমাদের সবার অর্থায়নে এই টাকাটা তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের সবার অধিকার আছে। তাহলে এই টাকা যদি তোমার বাবার ছবি থাকে, তাহলে এই টাকা তো আমার টাকাও তৈরি হয়েছে, তাহলে আমার বাবার ছবি দিওনি কেন? কথা বলতে না কেন? তোমার বাবার ছবি যদি এই টাকায় থাকার অধিকার রাখে, তাহলে আমার বাবার ছবি রাখার অধিকার আমার আছে। কি বলেন? কিন্তু আমার ভাইরা দেখেন, টাকার মধ্যেও বাবার ছবি। ওরা যখন ক্ষমতায় থাকে তখন মনে করে এই দেশ আমাদের বাবার, টাকার ভিতরেও বাবার ছবি। আমার ভাইরা, এখান থেকে একটু অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হবে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল। কি বলেন? ছেলেমেয়ে একটু খেলাধুলা করতে যাবে, বঙ্গবন্ধু শেখ রাসেল স্টেডিয়াম। কি বলেন? আমরা একটু পদ্মা সেতু পার হবো, বঙ্গবন্ধু সেতু। চট্টগ্রামের লোক চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে, বঙ্গবন্ধু টানেল। কি বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই না, একটু রাস্তাঘাটে বাজারঘাট করতে যাবেন, 3 রাস্তার মোড় যে জায়গায়, ওর বাবার মৃত্যু সে জায়গায়। 1 টাকা না, 2 টাকা না, 450 কোটি টাকা ব্যয় করেছে শুধু ওর বাবার মূর্তি তৈরি করার জন্য। এদের শুধু বাবার নাম আবু জাহেল। যখন আপনার আবু লাহাব যখন বলতেছে যে এই মুহূর্তে মুহাম্মদকে দেশের থেকে বের করে দাও, তার মানে মনে হচ্ছে মক্কা যেন আবু জাহেলের বাপের।
কি বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রসুলের বাপের ভিটা মক্কায়, আবু জেহেলের বাপের ভিটা মক্কায়। তাহলে মক্কার জমিনে আবু জেহেলের থাকার যতটুকু অধিকার আছে আমার নবীর আছে না? আরো জোরে বলেন, আছে না? আবু লাহাব বলছে মুহাম্মদকে এই মুহূর্তে দেশের থেকে বের করে। আবু জেহেল ডাক দিয়ে বলে, আবু লাহাব কি বলো তুমি দেশের থেকে বের করে দেব? আগের প্রস্তাবের চাইতে এটা আরো ভয়ঙ্কর প্রস্তাব। কেমনে বলে? ও আবু লাহাব, শোনো শোনো, তোমার টাকা থাকতে পারে, তোমার অর্থ থাকতে পারে, কিন্তু তোমার ব্রেন মগজে কতটা রাষ্ট্রীয় বুদ্ধি, রাজনৈতিক বুদ্ধি খেলে না। কেন কেন? ও আবু লাহাব শোনো, মুহাম্মদকে আমরা এই মুহূর্তে যদি মক্কা থেকে বের করে দেই, মক্কা থেকে বের করে দিয়ে মুহাম্মদ যদি মিশরে যায়, মুহাম্মদ যদি আবিসিনিয়ায় যায়, মুহাম্মদ যদি ইয়ামেনে যায়, আমার বিশ্বাস ওই দেশের তামাম জনগণকে, শুধু জনগণ না, ওই দেশের সমস্ত রাজা বাদশাদেরকে, মন্ত্রীদেরকে মুহাম্মদ তার কলেমার কান পড়া দিয়ে তার দলে এনে আমাদের মক্কার বিরুদ্ধে আক্রমণ করবে। বাস্তব প্রমাণ না? বলেন তো, মিজানুর রহমান আজহারী আমাদের দেশের একজন রত্ন কিনা? হ্যাঁ আমার ভাইরা, মিজানুর রহমান আজহারীর মতো একজন আলেম বাংলাদেশে আজকে 5 বছর তাকে এই দেশের থেকে বের করে দেওয়া হয়েছে। কি বলার অপরাধ? আচ্ছা, আজহারী সাহেবকে আমাদের দেশে 100 বিঘা সরকারি খাস সম্পত্তি দখল করে নিয়েছিল না? পদ্মা সেতু থেকে 100 কোটি টাকা মেরে খেয়েছে খেয়েছে আমার ভাইরা, নাকি ইউনিয়ন পরিষদে 10 কেজি চাল মেরে খেয়েছে? তাহলে মিজানুর রহমান আজহারী ইউনিয়ন পরিষদে 10 কেজি চালও মেরে খায়নি, 1 কেজি তেলও মেরে খায়নি। আমার ভাইরা 100 বিঘা খাস সম্পত্তি দখল করেনি, আবার পদ্মা সেতু থেকে 100 কোটি টাকা মেরেও খায়নি। তাহলে আজহারীকে এই দেশে 5 বছর কোরআনের কথা বলতে দেওয়া হলো না কেন? শুধুমাত্র আল্লাহর কোরআন বলার অপরাধে। বন্ধুগণ, আমার ভাইরা, দেখুন, যারা এই দেশের থেকে কোরআন বলার অপরাধে যে আজহারীকে বের করে দিয়েছিল, আজকে কক্সবাজারের পেকুয়ায় সেই আজহারীর মাহফিল। ভিডিও দেখেছেন না? আমার ভাইরা, 50 কিলোমিটার রাস্তা কক্সবাজারে, 50 কিলোমিটার রাস্তা, একটা মানুষ চলাচল করার মতো জায়গা নেই। আল্লাহ আকবার বলবেন না? অথচ এই আজহারীকে এই দেশের থেকে বের করে দেওয়া হয়েছে এই কোরআন বলার অপরাধে। কতক্ষণ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঠিক আবু জেহেলও বলতেছে ঠিক এরকম। 5 বছর পরে আজকে আজহারী এসেছে এই দেশে, এমন কোন মাঠ নেই যে এই মাঠে তার জায়গা দেওয়া যায়। আমার ভাইয়েরা, আবু জেহেলও বলতেছে আমরা মুহাম্মদকে যে এই দেশে পাঠাবো, ওই দেশের সমস্ত জনগণ নিয়ে এসে আমাদের সেখানে আক্রমণ করবে। আল্লাহু আকবার। সুতরাং এই কাজ করে লাভ হবে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, অসুবিধা হচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এবার আবু জেহেল বলল, ও মক্কার লিডারেরা, কি বলো তোমরা, কি বলো? এসব করে কোনো কাজ হবে না, ফাইনাল প্রস্তাব শোনো। এই প্রস্তাব দিয়ে কোনো লাভ হবে না, আমার কাছে ফাইনাল প্রস্তাব দাও। এই মুহূর্তে এই দেশের জাতীয় দাবি হলো আউ ইয়াকতুলুকা, মুহাম্মদকে হত্যা করতে হবে। কি করতে হবে? মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদকে হত্যা করতে হবে। এটা হলো মক্কার জাতীয় দাবি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, আন্দোলনের কথা বললে তাদেরকে ফাঁসির কাছে ঝুলতে হবে, এটাই স্বাভাবিক কথা। বান্ধব কিনা? বন্ধুরা আমার, বোঝা গেল আল্লাহর নবী 16 বছর এই জমিনে, আল্লাহর নবীজি মক্কার জমিনে 10 বছর আল্লাহর কোরআনের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, কলেমার কথা বলেছেন। তার বিরুদ্ধে মামলার পরিকল্পনা হলো, দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা হলো, হত্যার পরিকল্পনা করা হলো 80 বার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে এই বাংলার জমিনে এই 16 বছর 7 মাসে যাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, যাদের নামে মামলা দেওয়া হয়েছে, যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, যাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে, আল্লাহর কসম এদের আর কোনো দোষ নেই, সব হলো আল্লাহর কোরআন এবং ইসলামী দল করার অপরাধে। হত্যার পরিকল্পনা করা হলো কি বলার অপরাধে জানো? আল্লাহর কোরআন বলার অপরাধে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আল্লাহর নবীর বিরুদ্ধে যখন আরো এক লোক রাসূলকে হত্যার পরিকল্পনা করা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে সূরা নাহলের এই 90 নম্বর আয়াতখানা নাযিল করলেন। সুবহানাল্লাহ। আমার
আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকুরু বিল আদল, আমি আল্লাহ পাক আপনাকে আদেশ দিচ্ছি আপনি জমিনে আদল প্রতিষ্ঠা করেন। জোরে বলেন, কি প্রতিষ্ঠা করেন? আদল প্রতিষ্ঠা করেন। আদল শব্দের অর্থ হলো ন্যায়, আদল শব্দের অর্থ হলো ইনসাফ, আদল শব্দের অর্থ হলো সমতা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীজি, আজকের আপনার বিরুদ্ধে আবু জেহেল মক্কার জমিনে আপনার বিরুদ্ধে আইন পাস করতেছে, আপনাকে হত্যা করার, আপনার বিরুদ্ধে মামলা দেওয়ার, আপনাকে এই মক্কা থেকে বের করে দেওয়ার। নবী রে, এই জমিনে যদি আদল প্রতিষ্ঠা হয়ে যায় তবে শুনে রাখুন, আপনার বিরুদ্ধে তো দূরের কথা, ইসলামী আন্দোলনের কর্মীদের নামে মামলা তো দূরের কথা, আপনাদের দিকে চোখ উঁচা করে তাকানোর সাহস তাদের হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? ও নবীরা, এই এত বছর যাবত 10 বছর এই মক্কার জমিনে আপনার বিরুদ্ধে হামলা, মামলা, রিমান্ডে নেওয়া, আপনার জেলখানায় বন্দী করা, আপনার কর্মীদেরকে পিটানো, পাথর বুকে পাথর চাপা দিয়ে মরুভূমির বালির ভিতরে টানা, উটের 2 পায়ের সঙ্গে 2টা পা বেঁধে তাদেরকে 2টা ঘোড়া 2 দিকে ছুটিয়ে দিয়ে তাদের 2 ভাগ করে ফেলানোর মতো নির্যাতন করেছে। নবীরা, এই জমিনে যদি আদল প্রতিষ্ঠা হয়, ন্যায় যদি প্রতিষ্ঠা হয়, তাহলে এই অত্যাচার, এই জুলুম আর কেউ করতে পারবে না। নবী, জমিনে আপনি আদল প্রতিষ্ঠার বিধান কায়েম করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা কথা ভালো করে শুনে রাখুন, এই 16 বছর 7 মাসে বাংলাদেশের স্বৈরাচারেরা আমাদের আর কিছু দিতে পারুক আর না পারুক, জুলুমটা ঠিক মতো দিয়েছে।